হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মাগুর মাছের কালিয়া রেসিপি নিয়ে এসেছি। তার জন্য মাগুর মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছে আর নুন হলুদ মাখিয়ে রেখেছে। এবার কড়াইয়ে তেল দিল এবং তেলটা গরম হয়ে গেলে এবার মাগুর মাছগুলো একটু দিয়ে দেবে। এগুলো ভাজবে না, ওলাবে। ওলাবে মানে উল্টে পাল্টে নেবে। একটু ভাজতে গেলে পুরো ফেটে ফেটে যাবে, তেলগুলো ছিটকাবে পুরো গায়ে, পুরো গা পুড়ে যাবে। তাই জন্যে মাগুর মাছ এরকম করে উল্টে পাল্টে নিতে হয়, উলিয়ে নিতে হয়। এবারে ওলানো হয়ে গেছে, মাগুর মাছগুলো তুলে নেবে। মাগুর মাছ তোলা হয়ে গেলে এই তেলে আর একটু তেল দিয়ে আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো আগে একটু ভেজে নেবে। আর একটু তেল দেবে। এবারে আলুগুলো দিয়ে দেবে। তেলটা একটু গরম হোক, ফেনা আছে। আপনারা কে কোথা থেকে দেখছেন? এইভাবে আপনারা মাগুর মাছের কালিয়া রেঁধে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এটা। এবারে মা আলুগুলো দিয়ে দিল। আলুগুলো একটু ভাজবে, আলু আর সাথে কিছুটা পটল। পটল দিয়েছে সামান্যটাই, বেশি না। আলুগুলো ভেজে নেওয়ার পর এতে পেঁয়াজ দেবে। আগে আলুটা ভাজুক। এবারে সাথে সাথে পটলগুলোও দিয়ে দেওয়া হলো। এবার এটা একটু হালকা লাল লাল করে একটু ভাজতে হবে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে। এবারে একটা বড় পেঁয়াজ কুচি, তার সাথে একটা তেজপাতা মা দিয়ে দিল। এবারে পেঁয়াজটা এই আলুর সাথেই একটু লাল করে ভাজবে। এইভাবে পেঁয়াজটাও ভাজতে ভাজতে লাল হয়ে যাবে, আলুটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আলু পটলটা গলেও যাবে তাহলে রান্না করতে গেলে। এবারে আদা রসুন দেবে। আলুটা ভাজা হয়ে গেছে অনেকটাই, আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। আদা দেবে ভরে, একদম ভরে 1 চামচ। আর রসুন দেবে 1 চামচ, হাফ চামচের থেকেও কম, একটুখানি রসুন কম এতে, আদার পরিমাণ এতে বেশি লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই সময় যখন আদা রসুন দেবেন তখন আপনারা এতে গুঁড়ো লঙ্কা এবং কেটে রাখা লঙ্কাও দিয়ে দেবেন। আদা দিচ্ছে প্রায় 1 চামচ ভরে, আর রসুন দেবে একটুখানি, হাফ চামচেরও কম। রসুন আদা একসাথে দিয়ে দিল। এবারে দেবে হলুদ আর মশলা। আদাটা একটু মিলিয়ে নিক, তারপরে হলুদ মশলা দেবে। একটু জল দিল, তলাটা না তো পুড়ে যাবে। একটা ছোট চামচে দিচ্ছে, এটাতে 2-3 মানে বড় চামচ, আপনারা যে
চায়ের চামচ, ওই চা চামচে 1 চামচ হলুদ, এতে একটু হলুদটা বেশি লাগে। আর মশলা দেবে ভরে ভরে 2 চামচ। মশলার ডিব্বাতে মশলা শেষ হয়ে এসছে, সেই জন্য তুলতে অসুবিধা হচ্ছে। 2 চামচ ভরে মশলা। এবার এটাকে খুব ভালো করে নুন দিয়ে দিল পরিমাণ মতন, আর এটাকে খুব ভালো করে কষতে হবে। এই সময় লঙ্কা গুঁড়ো এবং বাটা লঙ্কা বা কেটে রাখা লঙ্কাটাও দিয়ে দেবেন। এবং একটু করে জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষবেন। খুব ভালো করে কষতে দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হবে, ডিপ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা সেন্ট উঠবে। ধনে 1 চামচ, 1 চামচ জিরে আর একটুখানি গোলমরিচ আমাদের মিক্সড করা আছে, সেই জন্যে ধনে জিরে গুঁড়ো একসাথেই দেওয়া হয়। এইবারে কষতে 15-20টা মতন গোলমরিচ এতে দিয়ে দেবে। এখনও কিছুটা কষবে, এখনও কষা হয়নি, এখনও কিছুটা কষবে। এবার মাছটা দিয়ে দিল, মাছটা দিয়েও একটু কষবে। গোলমরিচ দেওয়ার পরেই মাছটাও দিয়ে দিতে হবে। কষাটা হয়ে গেছে, এইবারে মা জল দেবে। গন্ধ শুকে দেখলেও মশলার গন্ধ করছে না। এবারে ঝোল দিয়ে দিল। এবারে ঝোল দিয়ে ঢেকে দেবে। এরকমভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এটা খুব ভালো লাগে। রুটি দিয়েও খেতে ভালো লাগে, আবার ভাতেও খেতে ভালো লাগে। এই তরকারিটা রেঁধে খেয়ে দেখবেন। আমার তো এই তরকারিটা হচ্ছে খুব প্রিয়। এইভাবে রাঁধবেন, আর কিছুটা লঙ্কা চেরাও দিয়ে দেবেন যখন কষবেন সেই সময়তে। এবারে ঢেকে দিল। 15 মিনিট পর ঢাকনা খুলেছে, সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো সব গলে গেছে। এবারে এতে একটা মশলা দিতে হবে। এতে দালচিনির 2টো টুকরো আর এলাচ 4টে, এটা গুঁড়ো করে ভালো করে এতে ছড়িয়ে দিয়ে তারপর নামাতে হবে। এই যে রান্নাটা হয়ে গেছে। এইভাবে রান্না করে খেয়ে দেবেন। আপনার যদি পছন্দ হয় আমার রেসিপি, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনি নতুন হলে পাশের বেলটাও টিপে দেবেন, তাহলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।